আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে পার্সপেক্টিভ বইয়ের চতুর্থ অধ্যায়টি পড়ব। প্রিন্সিপালের ডিরেক্ট অ্যাপ্লিকেশন। ৮০-র দশকে কন্টিনেন্টাল এয়ারলাইন ছিল এক লজ্জার নাম। জঘন্য সার্ভিস, জঘন্য ওয়ার্কপ্লেস। কাস্টমাররা লজ্জা পেত টিকিট কাটতে, আর এমপ্লয়িরা লজ্জা পেত সেখানে কাজ করতে। চলছিল বছরের পর বছর লসে। কিন্তু চিত্র পাল্টে যায় যখন গর্ডন বেথুন নামের এক ওমর ফারুক সিইও হিসেবে ১৯৯৪ সালের মাথায় এর হাল ধরেন। বছর ঘুরতে না ঘুরতেই কন্টিনেন্টাল এয়ারলাইন হয়ে ওঠে আমেরিকার বেস্ট ওয়ার্কপ্লেস, হয়ে ওঠে বেস্ট এয়ারলাইন। আর ম্যানেজমেন্ট দেখা শুরু করে লাভের মুখ। কি করে হলো এই অসাধ্য সাধন, জানিয়েছেন গর্ডন বেথুন নিজেই তার ফ্রম ওয়ার্স্ট টু বেস্ট বইয়ে। বেথুনের মূল মন্ত্র, এমপ্লয়ীদের সাথে যেমন ব্যবহার করবেন, তারাও কাস্টমারের সাথে ঠিক তেমন ব্যবহারই করবে। হ্যাপি এমপ্লয়ি মানে হ্যাপি কাস্টমার, আর হ্যাপি কাস্টমার মানে হ্যাপি স্টেক হোল্ডার। আর তাই তো হ্যাপি এমপ্লয়ি তৈরি করার জন্য তিনি বেছে নিয়েছিলেন কয়েকটি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রসেস ইমপ্রুভমেন্টের পাশাপাশি গর্ডনের দুটো ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স সেট করলেন। প্রথম ম্যাট্রিক্স ট্রাস্ট। কারণ তিনি এসে দেখেন এখানে কেউ কাউকে ট্রাস্ট করে না। এক্সিকিউটিভেরা ম্যানেজারদের ট্রাস্ট করে না, আর ম্যানেজারেরা ম্যানেজমেন্টকে ট্রাস্ট করে না। ট্রাস্ট না করলে একসাথে কাজ করবে কি করে, আর ট্রাস্ট আসবেই বা কী করে? ২০ তলায় তাদের হেডকোয়ার্টার, যেন এক থমথমে দুর্গ। ম্যানেজমেন্ট আর হাতে গোনা সিনিয়র এক্সিকিউটিভ ছাড়া কারো যাওয়ার সুযোগ নেই সেখানে। স্পেশাল কি কার্ড ছাড়া ফ্লোরে ঢুকা যাবে না। ডেস্কে ডেস্কে সিসি ক্যামেরা, আর্ম গার্ড ঘুরে বেড়াচ্ছে। এক্সিকিউটিভ রুমগুলো লকড। শুধু তাই নয়, বলা হয় আগের সিইও নাকি অন্যের দেয়া পানিটুকু বিশ্বাস করে খেতেন না। তাই প্রথমেই তিনি যেটা করলেন, ট্রাস্ট এস্টাবলিশ করলেন। সেটা করলেন একটি প্রিন্সিপাল এস্টাবলিশ করে, ইকুয়ালিটি এস্টাবলিশ করে। তিনি সব কটা সিসিটিভি নামালেন, লক দরজা খুলে দিলেন, ওপেন ডোর পলিসির ঘোষণা দিলেন, আর জানিয়ে দিলেন আমরা এক পরিবার, একসাথে থাকব, একসাথে কাজ করব। মুখেই শুধু বলেননি, করেও দেখিয়েছেন। মুখেই শুধু বলেননি, করেও দেখিয়েছেন। এয়ারলাইনের যে কোনো এমপ্লয়ি যে কোনো সময় তার কাছে যে কোনো বিষয়ে সহজেই যেতে পারতেন। আমরা ভুলে যাই যে ট্রাস্ট একটি ফিলিংস, যা শুধু মুখে বললেই হয় না। ফর এক্সাম্পল, মুখে বললেন আমরা এক পরিবার, অথচ দুপুরে লাঞ্চের সময় আপনার জন্য আসে ইমপ্রুভড ডায়েট, আর বাকিদের জন্য আসে ঢেলা ঢেলা তরকারি। তাহলে ট্রাস্ট আসবে কি করে? কারণ এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা হিপোক্রেসি, এটা মুনাফিকি। দ্বিতীয়ত, এস্টাবলিশ করলেন হজরত ওমরের মতো জবাবদিহিতা। এস্টাবলিশ করলেন গনিমতের মালের মতো রিওয়ার্ড সিস্টেম। এস্টাবলিশ করলেন বোনাস পদ্ধতি। কারণ সেফটির পাশাপাশি এয়ারলাইন ব্যবসায় সব থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো অন টাইম ফ্লাইট, আর কন্টিনেন্টাল অন টাইম রেকর্ড ছিল জঘন্য। বেথিউন ঘোষণা দিলেন কন্টিনেন্টাল ফ্লাইট যদি অন টাইম করতে পারে, তাহলে প্রত্যেক এমপ্লয়ি মাস শেষে ৬৫ করে পাবে। প্রত্যেকে? কন্টিনেন্টালের তখন স্টাফ সংখ্যা ছিল ৪০,০০০, মানে প্রতি মাসে প্রায় $2.৫ মিলিয়ন বোনাস।
কথা মতো যে মাসে টিম এফোর্ট ভালো থাকতো, ইন্ডিভিজুয়ালি সবাই $65 করে চেক পেত। পিয়ন থেকে সিইও সবাই $65, আর যে মাসে টিম এফোর্ট খারাপ থাকতো কেউই বোনাস পেত না। ইকুয়ালিটির আরেকটা দৃষ্টান্ত। প্রথম দৃষ্টিতে বোনাসের পরিমাণটা পাগলাটে মনে হলেও অ্যাকচুয়ালি সেটা ছিল প্রফিটেবল, কারণ শুধু ফ্লাইট ডিলের কারণে ট্রানজিট ফ্লাইট মিস হতো, আর সেটার কারণে প্যাসেঞ্জারের হোটেল ফি দিতে হতো কন্টিনেন্টালকে প্রতি মাসে প্রায় $5 মিলিয়ন। প্রতিটা চেকে লেখা থাকতো, কন্টিনেন্টালকে বেস্ট হতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। বেথিউন এনশিওর করেছিলেন বোনাসটা যেন স্যালারির সাথে না যায়, কারণ এটা ছিল আলাদা, এটা ছিল একটা রিওয়ার্ড, এটা ছিল অনেকটা ট্রফির মতো। আর তিনি জানতেন যে ছোট হোক বড় হোক সবাই জীবনে ট্রফি চায়। আর তিনি জানতেন যে ছোট হোক বড় হোক সবাই জীবনে ট্রফি চায়। জাস্ট এই একটি বোনাস পলিসির কারণে পুরো কোম্পানির কালচার বদলে গেল। এই প্রথম যেন ম্যানেজার থেকে শুরু করে এমপ্লয়িরা একটি কমন ডিরেকশনে হাঁটা শুরু করলেন। আর ফাইনালি যারা টিম প্লেয়ার ছিল না, যারা অন্যান্য টিম মেম্বারদের মোরাল নষ্ট করছিল, তাদেরকে বের করে দেওয়া হলো। যেমন একবার এক এক্সিকিউটিভ শুধুমাত্র নিজস্ব ফুটনির কারণে লেট করেছিলেন। শুধু তাই না, তিনি তার লেটের কারণে পুরো ফ্লাইট বসিয়ে রেখেছিলেন। তাকে ইমিডিয়েট টার্মিনেট করা হলো। গর্ডন বেথুন বলেন, আমরা আসলে এমন কিছু মেট্রিক্স স্টাবলিশ করতে চেয়েছিলাম যা এমপ্লয়িরা কানেক্ট করতে পারে আর কন্ট্রোল করতে পারে। ইতিহাস সাক্ষী, কন্টিনেন্টাল এয়ারলাইনেই এমপ্লয়িরা কানেক্ট করতে পেরেছিল। মাত্র 1 বছরের মাথায় ওর্স্ট এয়ারলাইন থেকে আমেরিকার বেস্ট এয়ারলাইন হয়ে উঠেছিল। আমরা এই প্রিন্সিপালগুলোকে বড্ড আন্ডার এস্টিমেট করি, অথচ এদের নিজস্ব এক শক্তি আছে। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, নির্বিশেষে এই আদর্শগুলোকে মান্য করে। এগুলো সময়ের সাথে বেঁকে যায় না, কারণ এগুলো ইউনিভার্সাল। আমাদের দিনের মূল ভিত্তি হলো এই প্রিন্সিপাল। সূরা কাহাফের প্রথম আয়াত কিন্তু এই প্রিন্সিপালগুলোর কথাই রেফার করে, কারণ এগুলো সময়ের সাথে বেঁকে যায় না।